আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কুরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা তিলাওয়াত করব। তার আগে এই সূরা সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। এই সূরা পবিত্র কুরআনের এমন একটি সূরা যা ছাড়া আপনার নামাজই সম্পূর্ণ হবে না। এটি এমন এক সূরা যার প্রতিটি আয়াতের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দেন। ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধন বা শুরু। এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। এই সূরার আয়াত সংখ্যা 7টি এবং রুকু 1টি। এটি অবতীর্ণ হয় মক্কা নগরীতে। তাহমিদ, এখানে আসো তো। আমি সূরা ফাতিহা তিলাওয়াত করব, তুমি বাংলা অর্থ বলবে, ঠিক আছে? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ। চলো তাহমিদ, নদীর পাড়ে বসে আমরা এই সূরার ফজিলত নিয়ে কথা বলবো। হ্যাঁ, চলো। তাহমিদ, সূরা ফাতিহা সম্পর্কে কি জানো বলো তো? আমি জানি এটা কোরআনের প্রথম সূরা। হ্যাঁ, এতে আল্লাহর প্রশংসা, ইবাদত ও হেদায়েত চাওয়ার সবচেয়ে সুন্দর দোয়া রয়েছে। আমি অসুস্থ হলে মা এই সূরা পড়ে ফু দিত। হ্যাঁ, এই সূরাকে শিফা বলা হয়। রোগ ব্যাধি থেকে আরোগ্যের জন্য এটি পড়া হয়। এই সূরা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। হাদিসে এসেছে, বান্দা যখন এই সূরা পড়ে আল্লাহ প্রতিটি আয়াতের উত্তর দেন।